পালাও পালাও হিমানি। কত দূর আর পালাবে তুমি? তোমাকে যে আমাদের সবার জীবন থেকে চিরকালের মতন পালাতে হবে। তুমি যেভাবে সাপের লেজে পা দিয়েছিলে তাতে তোমাকে এইটুকু ছোবল তো খেতেই হতো। তোমার চোখে জল, সেটা দেখে যে কি সুখ পেলাম। এবার তোমার ছায়া এই বাড়ি থেকে সরে যাক, ব্যাস, আর কিচ্ছু চাই না আমি। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল বন্ধু। আমার লড়াই, আমার জেদ, নিমেষে সব আমার চোখের সামনে শেষ হয়ে গেল। আমি পারলাম না, আমি পারলাম না আমার রুদ্রকে ধরে রাখতে। আমার ভালোবাসাকে আমার জীবনে ফিরিয়ে আনতে পারলাম না। কেঁদো না, এক্ষুনি যাও, তুমি গিয়ে বিয়েটা আটকে দাও, তাহলেই আর তোমার রুদ্র তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। না, আমি কেন যাব? আমি কেন বিয়েটা আটকাবো? যেই মানুষটা আমার ভালোবাসা বোঝে না, যেই মানুষটা সব সত্যি জেনেও এই বিয়েটা করতে রাজি হয়ে গেল, তাকে আমি কোন অধিকারে আটকাবো? যে আমার জীবনে ফিরে আসতে চায় না, তাকে আমি জোর করে আমার জীবনে ফিরে আনতে পারবো না বন্ধু। ভুল ভুল হচ্ছে বন্ধু, তোমার রুদ্র আগের কথা সব ভুলে গেছে, আর তোমাকে মনে নেই, তোমার ভালোবাসার কথাও মনে নেই, তাই হয়তো সে আজ তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছে। ভুলে গেছে মানে? কি ভুলে গেছে? ওর আগের সব কথা মনে না থাকলেও এই কদিন যা যা হয়েছে সেটা তো মনে আছে, নাকি ও সেটাও মনে নেই? তো নিজে কানে শুনে এসেছে ওই দামিনী আর ঈশা ওর সাথে কি করতে চায়, তারপরে ওই বিয়েটা করতে রাজি হয়ে গেল। আর এই কদিন আমার সাথে ওর কি সম্পর্ক ছিল সেটাও কি ও ভুলে গেল? সেটাও কি ভুলে যাওয়া সম্ভব? আমায় মিথ্যে কথা বল, আমাকে বোঝাতে চাইলো যে ও ভালো হয়ে গেছে, কিন্তু আবার সেই খারাপ পথে হাঁটা শুরু করলো। বন্ধু, রুদ্র আমার জীবনে ফিরুক না ফিরুক, আমি চাই ও আবার ভালো হয়ে যাক, তাতে আমার যতই কষ্ট হোক, আমি আবার ওকে ভালো মানুষ হয়ে উঠতে দেখতে চাই। কিন্তু আমার সব চাওয়া পাওয়া, ইচ্ছে অনিচ্ছে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে। কিচ্ছু শেষ হয়নি। তুমি যা চেয়েছো তাই তো হচ্ছে, মানে, আর তুমি যা চাইবে তাই হবে। মানে আমিও একজন ভালো মানুষ হতে চাই। যা অন্যায় করেছি, যা পাপ করেছি, সবকিছু সরিয়ে আমিও ভালো হতে চাই। এই যে পাড়ার লোকে আমাকে এত ভালোবাসছে, আমাকে দু হাত ভরে আশীর্বাদ করছে, আমার এই সবকিছু সম্ভব হয়েছে তোমার জন্য। তুমি আমাকে সত্যির পথে নিয়ে এসেছো। এই পথ থেকে আমি কি করে সরে আসি বলো? মিথ্যে কথা, আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন, এখন তো আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আপনি যদি সত্যিই ভালো হতে চান তাহলে আপনি কেন ওই দামিনীর কথা শুনে ঈশাকে বিয়ে করছেন? মানে বিয়ে করছি কারণ গুরুমা আমাকে ঈশাকে বিয়ে করতে বলেছেন। তাহলে তাই করুন, গুরুমা যা বলবেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করুন। আর আপনি যদি গুরুমার কথা শুনেই চলবেন তাহলে আপনি এখন কেন আমার কাছে এলেন? এ তো মহা মুশকিল। আমি ঈশাকে গুরুমার কথা শুনে বিয়েটা করছি, আর এটা তো তোমার কথা মতোই হচ্ছে, এতে আমার কি দোষ? মানে আমি আপনাকে বলেছি ঈশাকে বিয়ে করতে? কখন বললাম আমি? মানে তুমি বলোনি, তুমিই তো বললে। না মানে তুমি ডিরেক্টলি বলোনি ঈশাকে বিয়ে করার কথা, কিন্তু তুমি তো বললে।
যে গুরুমা যা যা করতে বলবে আমি যেন তাই তাই করি, তা না হলে গুরুমার সন্দেহ হবে। তুমি তো আমাকে বললে যে তুমি যতক্ষণ আমাকে সত্যিটা না বলতে বলবে ততক্ষণ যেন আমি আমার মুখটা বন্ধ রাখি। আমি তো তোমার কথা শুনেই সব কাজগুলো করছি। আর খুব সাবধান, বাড়িতে কিছু টের পেতে দেবেন না। দামিনী ম্যাডাম যা বলবেন তাই করবেন। তাই বলে আপনি যে গুরুমার কথা শুনে বিয়ে করতে বসে যাবেন সেটা আমি কি করে বুঝবো? তাহলে কি করবো বলো? বিয়েটা করবো না, পালিয়ে যাবো? না না, পালাবেন কেন? আমি তো আপনাকে পালাতে বলছি না। না মানে আমি বলছিলাম যে আমি জানি না, আপনার যেটা ঠিক মনে হয় তাই করুন। স্যার, এখন যদি আপনি বিয়েটা করে ফেলেন তাহলে তো আর কিছু ঠিক হবে না। ওরা যে আপনাকে এই বিয়েটা দিয়ে ফাঁসাতে চাইছে। বুঝেছি তুমি কি ভাবছো। এবার তাহলে সত্যিটা সবার সামনে আনার সময় হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে সবাইকে সব সত্যিটা বলে দেবো, কিন্তু তার জন্য সবার আগে আমাকে বিয়ের আসরে ফিরতে হবে। বেটা, বিয়ের আসরে তো তোমায় ফিরতেই হবে বেটা। ওখানে যে সবাই বিয়ের জন্য অপেক্ষা করছে। বিয়ের আসর থেকে এভাবে হঠাৎ করে তোমার এখানে চলে আসাটা উচিত হয়নি বেটা। চল এসো। মেয়েটা ওখানে ছাদনাতলায় তোমার জন্য অপেক্ষা করছে, এসো। আমি তাহলে ভুল ভাবছিলাম। আমি ভাবছিলাম রুদ্র নিজের ইচ্ছেতে বিয়ে করছে, কিন্তু ও যে আমার কথার এরকম একটা মানে বের করে বিয়ে করতে বসে যাবে সেটা আমি কি করে বুঝবো? কিন্তু এখন সব সত্যি বললে দামিনী যদি রুদ্রের কোনো ক্ষতি করে দেয়। ওখানে যারা ছিল তাদের মধ্যে বেশিরভাগই তো দামিনীর গুন্ডার দল মনে হলো। ওরা যদি রুদ্রের কোনো ক্ষতি করে দেয়, আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। কি করবো আমি? কি করে রুদ্রকে এই বিপদের হাত থেকে বাঁচাবো? এতে বেশি সময় নেই, আমাকে যা করতে হবে এর মধ্যে কিছু একটা করতে হবে। কি করবো এখন? রকি যে এইভাবে হিমানির কাছে চলে যাবে সেটা আমি আশা করিনি ঈশা। তাই তো আমিও চাইছি তোমাদের বিয়েটা এবার তাড়াতাড়ি হয়ে যাক। পুরোহিত মশাই, লগ্ন তো বয়ে যাচ্ছে, মালা বদলটা করি দিন। হ্যাঁ, তা তো নিশ্চয়ই, লগ্ন তো বয়ে যায়। এবার বর আর কনে দুজন দুজনের গলায় মালাটা পরিয়ে দাও। বেবি, শুনছো না পুরোহিত মশাই কি বলছেন? মালাটা পরাও। আচ্ছা বেশ, তুমি আমাকে আগে মালা পরাবে না তাই তো? কোনো ব্যাপার না, তাহলে আমি তোমাকে মালা পরিয়ে দিচ্ছি।
ব্যাপারটা কি? মালা পরাতে দিচ্ছে না কেন? বিয়েতে কি মদ নেই নাকি? হ্যাঁ তাই মনে হচ্ছে, গুরুমা জোর করে রকি ভাইয়ের বিয়েটা দিতে যাচ্ছে। কি হচ্ছে কি বেটা? বিয়ের অনুষ্ঠান চলছে আর তুমি এসব কি শুরু করেছো? শুভদৃষ্টি করলে না, তুমি হিমানির কাছে চলে গেলে, আর এখন ঈশাকে মালা বদল করতে দিচ্ছ না। কি চাইছোটা কি তুমি বলো তো? এই বিয়েটাই আমি করতে চাইছি না। তুমি আমাকে বিয়ে করতে চাও না? বিয়ে করবে না মানে? এসব কি বলছো কি তুমি? এতদিন ধরে বিয়ের সমস্ত কিছু ব্যবস্থা হচ্ছে, সবাই চলে এসেছে, আর তাছাড়া তুমি তো ঈশাকে ভালোবাসো। এতদিন ধরে তো নিজেই এসব কথা সবাইকে বলেছো, এখন বিয়ের অনুষ্ঠানে দাঁড়িয়ে বলছো বিয়ে করবে না। কেন বলছি কারণ এতদিন ধরে আমাকে যে বোকা বানানো হচ্ছিল সেটা আমি বুঝতে পারিনি। তো আজ আমি সব বুঝে গেছি। তাই তুমি সব বুঝে গেছো? তা কি কি বুঝেছো সেটা একবার শুনি। আর নাটক করো না দামিনী ম্যাডাম। আমার এই বিয়েটা দিয়ে তোমরা কে কি ফায়দা নিতে চাইছো সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। তুমি ঈশার বাবার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেবে, তার বদলে ঈশার সাথে আমার বিয়ে দেবে। এটাই তো এই বিয়ের আসল রিজন, তাই না? রকি সব কি বলছে গুরুমা? ওকে থামান। ও জানে না ও কি বলে যাচ্ছে যাতা। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি, আমার বেটার জন্য করেছি। তাই? কিন্তু এটাই যদি সব থেকে বড় মিথ্যে হয় তাহলে? মানে আমি যদি তোমার আসল বেটা না হই তাহলে? মানে তুমি আমার বেটা নও? কে বলেছে তোমাকে এসব কথা? এসব মিথ্যে কথা তোমাকে কে বুঝিয়েছে? ওই হিমানি? হ্যাঁ, হিমানি তোমাকে এইসব কথা বুঝিয়েছে, তাই তো? আমি এক্ষুনি ওর মুখ বন্ধ করার ব্যবস্থা করছি, দাঁড়াও। গায়ের জোর দিয়ে মুখ বন্ধ করা যায়, সত্যিটাকে আড়াল করা যায় না দামিনী ম্যাডাম। সত্যি? কোনটা সত্যি? হ্যাঁ, কোনটা সত্যি? তুমি আমার ছেলেকে যা কিছু বোঝাচ্ছ সেগুলো সত্যি? শোনো হিমানি, অনেক দিন থেকে আমি তোমাকে সহ্য করছি, আর নয়। তুমি আমার বেটাকে ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছ। কিসের জন্য? টাকার জন্য, তাই তো? কত টাকা চাই তোমার? কত টাকা পেলে তুমি এখান থেকে চলে যাবে বলো? আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ভিখারিকে ভিক্ষা দেওয়ার অভ্যেস আমার আছে। চুপ করুন। কাউকে মন থেকে কিছু দেওয়ার জন্য আগে নিজের মনটাকে বড় করতে হয়। যারা সত্যিটাকে আড়াল করে রকিকে দিয়ে ভুল কাজ করাচ্ছে, মায়ের মিথ্যে পরিচয় দিচ্ছে, তার মন তো বড় হতেই পারে না, আর সে মা শব্দটারও অমর্যাদা করছে। এত বড় সাহস! কি বললে তুমি? তুমি আমার মাকে অপমান করছো, আমার বেবিকে অপমান করছো, আমার বিয়ে ভাঙার চেষ্টা করছো। এত বড় সাহস তোমার! আজ আমি তোমাকে ছাড়ব, আজকে আমি তোমাকে।
তুমি? কেন? তুমি কোন সাহসে হিমানির গায়ে হাত তুলছো ঈশা? এই ভুলটা আর দ্বিতীয়বার করতে চাও না, তাহলে তোমার এই হাতটাই আর থাকবে না, ওটা আমি ভেঙে দেব। অবাক হয় না ঈশা, তোমার অবাক হওয়ার জন্য অনেক সময় পড়ে আছে, কারণ আমি জানি হিমানি একটা কথাও মিথ্যে বলছে না। কি বললি তুই রকি? তুই শুধুমাত্র এই মেয়েটার মুখের কথায় বিশ্বাস করছিস যে আমি তোর মা নই? কেমন ছেলে তুই রকি? কেমন মা তুমি? যাকে নিজের ছেলের পরিচয় দিচ্ছ তার ক্ষতি করতেও তোমার বুকে একবারও কাঁপে না? হ্যাঁ মা, সব সত্যিটা জেনে গেছি। তুমি যখন বারবার জানতে চাইছো যে কেমন করে আমি সত্যিটা জেনেছি, তাহলে তোমায় বলি, শোনো, এই সত্যিটা আমি আর কারোর থেকে নয়, নিজের কানে শুনেছি, তাও আবার তোমারই মুখ থেকে। নিজের কানে শুনেছিস? আমি বলেছি? কখন বলেছি? কাকে বলেছি? মনে করিয়ে দিচ্ছি, ভেবে দেখো। ঈশার বাড়িতে যে পার্টিতে তুমি বিয়ের কথা বলতে গেছিলে, সেদিন তুমি নিজের মুখে স্বীকার করেছো যে আমি তোমার ছেলে নই। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তুমি আমাকে ছেলের পরিচয় দিয়েছো, আর সেই স্বার্থের জন্যই আজ ঈশার সাথে তুমি আমার বিয়ে দিতে চাইছো। রকি সেদিনের পার্টিতে এলো কিভাবে? সেদিন তো আমি ছিলাম, তাও রকি আসবে না বলে। তাহলে কি হলো? কি করলো ওখানে? তাহলে আমার সন্দেহটা সেদিন মিথ্যে ছিল না। রকি সেদিন ছদ্মবেশে আমাদের ওখানে ছিল। বেটা, তুমি তো সেদিন ওই পার্টিতে ছিলে না, কেন মিথ্যে কথা বলছো? মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন আমার আর নেই। নাচের মেয়েদের সঙ্গে হিমানি, আর ওয়েটারদের দলের সঙ্গে আমি, আমরা ছিলাম কিন্তু ছদ্মবেশে। তোমরা কেউ আমাদের ধরতে পারো, কিন্তু তোমার সব খেলা আমি ধরে ফেলেছি দামিনী ম্যাডাম। খেলা তো এখনো শুরু হয়নি ভাগ্নে। তবে তো টস হলো, খেলা তো এরপরে শুরু হয়। বোকা ভাই, রকি ভাই, তুমি তো এখন আমার আর ভাবি না। আসলে যে ম্যাচটা তুমি এই হিমানির ভরসায় খেলতে শুরু করেছিলে না, তুমি জানো না ওই ম্যাচটা অনেক আগে থেকেই ফিক্সড হয়ে আছে। খেলবে তোমরা দুজন, জিতবো আমরা। আফসোস একটাই, ওই হিমানি যে বড় জানো নেই, সেটা আমি আগেই বুঝেছিলাম। কিন্তু তোমাকে এত সহজে বশ করে ফেলবে সেটা বুঝতে পারিনি। সব সত্যিটা যখন জেনেই গেছো, তখন তো তোমাদের আর ছেড়ে দেওয়া যায় না, বুঝলে রকি ভাই? এই মাঠে এখন থেকে রেফারি হচ্ছি আমি। ম্যাচটা যেভাবে খেলাবো, ম্যাচটা ঠিক সেভাবেই হবে।
বুঝতে পেরেছো? তাই আর কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা শোনো। বিয়েটা তোমায় করতেই হবে। তাড়াতাড়ি ছাদনাতলায় গিয়ে বসে পড়ো, নাহলে তোমার এই বডিটা না এখানে পড়ে থাকবে আর তোমার প্রাণ পাখিটা ফুট করে উড়ে যাবে। আবার একটা ভুল টান ছেলে ফেললে মামা। তুমি একটা বন্দুক নিয়ে রকিকে ভয় দেখাচ্ছ। এই এলাকার সমস্ত বন্দুক আগে আমার পারমিশন নেয়, তারপর যাকে। এটাও জানো না? ওরে বাবা, কি ভয় পেয়ে গেলাম। এই একটা কোথায় দেখো। হ্যাঁ, আরে দেখো না। বলেছিলাম না ম্যাচটা আগে থেকে ফিক্সড হয়ে আছে। খেলবি তুই, ম্যাচ তোরা, জিতবো আমরা। আরে বাবা, বন্দুকের গুলি তার কথাই শুনে যার হাতে বন্দুক থাকে। এতগুলো বন্দুক, এতগুলো গুলি, ভাগ্য রেখায় কি সব আটকায়? একটা না একটা তো ফলস খাবি। হয় তুই, নাহলে তোর ওই চাকরি ভিমানি, কেউ না কেউ একটা টপকাল। তাই আর কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা মন দিয়ে শোন। বিয়েটা করে ফেল। আমি আগেই ভেবেছিলাম এটাই হবে। দামিনী গুরুমা এত কাঁচা খেলোয়াড় নয়, সহজে আমাদের দুজনকে ছাড়বে না। কিন্তু আমিও যে সহজে হার মানার পাত্রী নই শকুনি মামা। ছাদনাতলায় বসে যান। তোর বর্ডার লাইন, এটা ক্রস করা মানে জীবনের কোনো গ্যারান্টি থাকবে না। যাক বাবা, আমিও সত্যিগুলো আড়াল করতে করতে না হাঁপিয়ে উঠেছি। ভালো হয়েছে, সবাই সবটা জেনে গেছে আর আমার কোনো চিন্তা নেই। এবার আমি যা চাইবো, যেভাবে চাইবো সেভাবে হবে। অবিনাশ, রকিকে মণ্ডপে নিয়ে যা। ঈশা, যাও গিয়ে বিয়েটা সেরে ফেলো। পুরোহিত মশাই, মন্ত্র পড়ুন, বিয়েটা তাড়াতাড়ি শেষ করুন। অনেক খেলা হয়েছে, এবার বিয়েটা হোক। আর একবার বিয়েটা হয়ে যাওয়ার পর দেখি এই মেয়েটা কি করে রকির জীবনে থাকে। এই চল চল, ছাদনাতলায় বসবি। চল 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 চল। পুরোহিত মশাই, তাড়াতাড়ি করুন, মন্ত্র পড়ুন। আর পারলে সেন্সার করে দিন মন্ত্রগুলোকে, বুঝলি? সিঁদুরের জন্য ওই মন্ত্রের থেকে অনেক বেশি। তাই তাড়াতাড়ি সিঁদুর দানটা আগে করান। না, এটা হতে পারে না। বিয়ের মতো একটা পবিত্র জিনিস বন্দুকের ভয় দেখিয়ে হতে পারে না। আপনি কিন্তু ভুল করছেন দামিনী ম্যাডাম। আমি কিন্তু কিছুতেই স্যারের ইচ্ছের বিরুদ্ধেই বিয়ে হতে দেব না। তাই কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? মারপিট করবে ওদের সাথে? পারবে? দেখো হিমানি, দেখো তুমি আর রকি একা, আর আমার সাথে আছে আমার পুরো দল।